প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে চলেছো বা কলেজে পড়ছো এই মুহূর্তে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ার, কিংবা কলেজ কমপ্লিট করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছো কিংবা পোস্ট গ্র্যাজুয়েশনে করছো, মানে উচ্চ মাধ্যমিকের পর যে কোনো কোর্সেই পড়াশোনা করে থাকো না কেন, নার্সিং হোক বা যে কোনো কলেজই হোক না কেন, ইউজি পিজি যদি ছাত্রছাত্রী হয়ে থাকো, তোমাদের জন্য কিন্তু রয়েছে নতুন একটি স্কলারশিপ যার নাম সেন্ট্রালাইজ সেক্টর স্কলারশিপ প্রোগ্রাম। মানে সেন্ট্রালাইজ ভাবে তোমাদের একটি স্কলারশিপ দেওয়া হয় যেটা সম্পূর্ণভাবে সরকারি, রাজ্য সরকার স্বীকৃত নয়, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকার স্বীকৃত একটি স্কলারশিপ। অর্থাৎ এটি কিন্তু সম্পূর্ণ তোমাদের সরকারি স্কলারশিপ, ঠিক আছে? এটা কিন্তু সরকারি স্কলারশিপ, ঠিক আছে? তোমাদের সরকারি কিন্তু স্কলারশিপ, ঠিক আছে? এই স্কলারশিপ কারা পাবে? তোমরা যদি বলো যে এই সরকারি স্কলারশিপ বা এই কেন্দ্র সরকারের থেকে স্কলারশিপ কারা পাবে, দেখো এখানে রাজ্য তথা দেশের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে কিন্তু এই স্কলারশিপ দেওয়া হয়। এক্ষেত্রে তুমি এসসি হও, এসটি হও, ওবিসি হও কিংবা জেনারেল হও, ঠিক আছে? প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন, ঠিক আছে? অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের অনেকের জিজ্ঞাসা হতে পারে অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করব। প্রসিডিওর বলছি, কবে থেকে শুরু হবে, লাস্ট ডেট কবে রয়েছে, একই সাথে কারা আবেদন করতে পারবে, কত টাকা পাবে এই স্কলারশিপে আবেদনের পর যদি তুমি স্কলারশিপ পাও, সেই সমস্ত ডিটেলস ইনডেপথ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যারা আমার ভাই বোন রয়েছো ও উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হবে কিংবা স্কলারশিপে আবেদন করতে চাইছো কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তারা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমে বলে রাখি যে এই যে স্কলারশিপ আছে, বললাম এতজন স্টুডেন্ট প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে স্কলারশিপ। এবং এই স্কলারশিপ কারা পাবে, মানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন স্টুডেন্টরা, ধরো তুমি ইউজি পড়ছো, অর্থাৎ এইচএস এর পর মানে 12-এর পর ইউজি পড়ছো কিংবা ইউজির পর পিজি পড়ছো, মানে ক্লাস 12-এর পর ক্লাস 12-এর পর যারা যারা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তারা প্রত্যেকে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার এলিজিবিলিটি কি রয়েছে, কি কি ডকুমেন্টেশন লাগবে, কবে থেকে আবেদন শুরু হয়েছে বা শুরু হবে, এবং কবে লাস্ট ডেট রয়েছে, কত টাকা পাবে, সমস্ত কিছু ওয়েবসাইটে গিয়ে দেখে নেবো আমরা রীতিমতো ডিটেলস। এখানে দেখো আমি কিন্তু রীতিমতো সমস্ত ডিটেলস দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজ সেক্টর অ্যান্ড স্কলারশিপ 2025 ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট। কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্যই কিন্তু এই স্কলারশিপ। এখানে পরিষ্কারভাবে কিন্তু এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, দেখতে পাচ্ছ। স্কলারশিপের নাম কি, তোমার এখানে স্কলারশিপের নাম হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ। কারা আবেদন করতে পারবে, কত টাকা পাবে, সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো এখানে যদি তুমি দেখো, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে অ্যাওয়ার্ড, মানে তুমি কত টাকা পাবে এখান থেকে, 12,000 টাকা কিন্তু বছরে তোমরা পেয়ে যাবে। যদি 3 বছরের কোর্স হয় 12x3 করে নেবে। এবং যারা 20,000 টাকা রয়েছে, প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু 5 বছর বা 6 বছর হলে তারাও কিন্তু পেয়ে যাবে। মানে মোটামুটি তোমরা ধরতে পারো 1 লাখ টাকা পর্যন্ত তোমরা এই স্কলারশিপ এখান থেকে পেতে পারো পড়াশোনার অগ্রগতির জন্য, ঠিক আছে? এখানে কোথায় আবেদন করতে হবে, তো এই যে ওয়েবসাইট রয়েছে কি, scholarship.gov.in, এটা কিন্তু বুঝতেই পারছো যে scholarship.gov.in এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে এখানে এলিজিবিলিটি কি আছে। এলিজিবিলিটির কথা যদি বলি, প্রথমেই এখানে দেখতে পাচ্ছ যে যারা মানে 12 পাস করেনি তারা কিন্তু এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবে না। 12 পাস যোগ্যতা মিনিমাম প্রয়োজন, ঠিক আছে? 12 পাস হতে হবে। তারপরে ডিপ্লোমার যে স্টুডেন্টরা আছে তারাও এখানে কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে? এখানে যারা অন্যান্য স্কলারশিপ রীতিমতো পেয়েছে, ঠিক আছে, যারা ধরো স্কলারশিপ পেয়ে গেছে অন্যান্য স্কলারশিপ, তারা মানে তুমি ধরি এখন স্কলারশিপের সুবিধা পাও, তোমার স্কলারশিপের অ্যামাউন্ট বা টাকা রীতিমতো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে,
তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কিন্তু দেখতে পাচ্ছ ও 4.5 লাখ টাকার কম হতে হবে। তোমাদের বছরের মোট পরিবারের বার্ষিক ইনকাম 4.5 লাখ টাকার কম হতে হবে, তাহলেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তারপরে এখানে বলে দিয়েছে মোস্ট বি 80% অফ সাকসেসফুল ক্যান্ডিডেট ইন ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। মানে তোমাকে কিন্তু মানে ক্লাস 12-এ যদি তোমরা 80% নাম্বার পেয়ে থাকো বা তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে বলে দেওয়া আছে তোমাদের কারা আবেদন করতে পারবে। এখানে যারা রীতিমতো ইউজি পড়ছে, পিজি পড়ছে, তারাই কিন্তু আবেদন করতে পারবে। ইউজি পিজির প্রত্যেকে আবেদন করতে পারবে। এটা যেহেতু সরকারি স্কলারশিপ, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কলারশিপ ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তোমরা যদি 80% পেয়ে থাকো তো তোমাদের জন্য কিন্তু একটা ভালো স্কলারশিপ স্কিম, ঠিক আছে। তো এক্ষেত্রে স্কলারশিপ কবে শুরু হবে যদি বলি, স্কলারশিপ দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট কি বলে দিয়েছে, সেপ্টেম্বর মাসের কিন্তু শুরু হবে। যখন শুরু হবে কীভাবে আবেদন করবে সব বলে দেবো, তোমরা যদি কমেন্ট সেকশানে কমেন্ট করো। এবং অ্যাপ্লিকেশান শেষ হবে অক্টোবরে কিন্তু শেষ হবে। আবার বলছি এটা কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে এখানে কি কি ডকুমেন্ট লাগবে মানে অ্যাপ্লাই করতে গেলে সেগুলো রীতিমতো দেওয়া আছে। আমি বলেই দিচ্ছি যে তোমাদের রীতিমতো কলেজে তুমি ভর্তি হয়েছো, পড়াশোনা করছো, তার ডকুমেন্টেশন হিসাবে তোমার পেমেন্টের রিসিপ্ট দিতে হবে। তোমার ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট একটা দিতে হবে, যেখানে তোমাদের বছরের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 4.5 লাখ টাকার কম, তার জন্য একটা ডকুমেন্ট লাগবে। সেটা তুমি যে কোনো জায়গা থেকেই আনতে পারো, এখানে কোনো সমস্যা নেই। যদি বিডিও এসডিও থেকে আনো সেটা আরও বেটার হয়, অনলাইনেও দিতে পারো, কোনো সমস্যা নেই। 3 নম্বর, তুমি উচ্চ মাধ্যমিকে 80% নাম্বার পেয়েছো, তার ডকুমেন্টেশন দিতে হবে। এই সমস্ত যে ডকুমেন্টেশনগুলো, তোমার প্রমাণপত্র, তুমি তোমার ঠিকানা আর প্রমাণপত্র হিসেবে একটা ডকুমেন্ট দিতে হবে, আধার কার্ড দিতে হবে তোমাকে, যেহেতু সেন্ট্রালের দিতেই হবে। এই সমস্ত ডকুমেন্টেশন দিয়ে এই সরকারি স্কলারশিপে তুমি আবেদন করতে পারেন। আবেদন সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, আগেভাগেই তোমাদের জানিয়ে দিলাম। মনে রাখবে এটাও কিন্তু ছাত্রছাত্রীদের জন্য ভালো ও একটি স্কলারশিপ, যারা 80%-এর উপরে পেয়েছো ও তাদের জন্য এই স্কলারশিপ। মূলত তোমরা যদি মনে করো যে আমি 80% পাইনি, তাদের একটু কম পেয়েছি, আমি সেন্ট্রালেও আবেদন করতে চাই, সেন্ট্রাল স্কলারশিপেও আবেদন করতে চাই, কেন্দ্র সরকারের কোনো স্কলারশিপে আবেদন করতে চাই, আমার নম্বর কম আছে, সেক্ষেত্রে আমাকে একটা স্কলারশিপের ডিটেলস বলে দিন। অবশ্যই কমেন্ট করো তুমি কত নম্বর পেয়েছো 12-এ, সেই অনুযায়ী আমি তোমার জন্য স্কলারশিপ বলে দেবো। বাদ বাকি কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাও। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।